নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ আর আমি সুপ্রিয়া বলছি। শনি ঠাকুরকে বলা হয় বড় ঠাকুর, কারণ তিনি গ্রহরাজ, গ্রহের অধিপতি। কিন্তু নৈহাটির বড়মাকে কেন বড়মা বলা হয় জানেন? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশে রইল এ বিষয়ে বিশদ তথ্য। নৈহাটির বড়মা কিভাবে হয়ে উঠলেন সকলের বড়মা। নবদ্বীপে ভাঙারাজ দেখতে গিয়ে মায়ের মূর্তি দেখে চোখ কপালে উঠে 5 বন্ধু। না, তারা মায়ের এমন মূর্তি আগে দেখেননি। নৈহাটির বড় মায়ের গায়ে শুধু গয়না ভরা, মানত করা হয় সোনা রূপো দিয়ে। নয় করে বড়মার গায়ে থাকে অন্তত 1.5 কোটির গয়না। বড়মা কাউকে খালি হাতে ফেরান না, তাই তো দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটে আসে ভক্তরা, শুধুমাত্র বড়মাকে একবার দেখবেন বলে। ভক্তদের মনের কথা শোনেন তিনি। কিন্তু কি আছে এই নৈহাটির বড় মায়ের মন্দিরে? শুধুই কি এখানে মা জাগ্রত বলে, নাকি অতীতে রয়েছে অন্য কোনো রহস্য? দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে বড় মায়ের সুখ্যাতি। লক্ষাধিক ভক্ত এখানে কিসের টানে ছুটে আসেন? বড় মার দর্শন পেলে ভক্তদের ভেতর থেকে আপনা থেকেই বেরিয়ে আসে জয় বড় মা জয়। অন্তরের বিশ্বাস প্রতিধ্বনিত হয় নৈহাটির আকাশে বাতাসে। নৈহাটির মানুষের বিশ্বাস, অন্তর থেকে ডাকলেই বড়মা কখনো ফেরান না। শুধু কালী পুজো নয়, বড় মায়ের বিশেষ পুজো হয় বছরে 12টি অমাবস্যাতে। বৈশাখের অমাবস্যায় হয় অন্নকূঠো। এখানে শক্তি আর আবেগ মিলেমিশে একাকার। বড়মার পুজোর মূল মন্ত্র, ধর্ম হোক যার যার, বড়মা সবার। পুরাণ অনুযায়ী মা কালীর বিভিন্ন রূপ, কোথাও শ্যামা তো কোথাও শ্মশানকালী, আবার কোথাও বা তিনি পূজিতা হন চামুণ্ডা কালী রূপে। কালী পুজোর সময় লক্ষ্য করবেন দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, কামাখ্যা, কালীঘাট, তারাপীঠ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে কিংবা বিভিন্ন কালী মন্দিরে বিশেষভাবে পুজোর আয়োজন করা হয়। নৈহাটির বড়মায়ের মন্দিরও রয়েছে। বড়মা যেমন বিখ্যাত তেমনই জাগ্রত। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত বড়মায়ের কাছে মানত করে, পুজো দেন, তাকে এক ঝলক দেখবেন বলে ভিড় করেন। নৈহাটির অরবিন্দ রোডে এই কালী মূর্তির আকার আর উচ্চতা বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি। এই ধরুন 14 হাত উঁচু কালী মূর্তি, তাই এখানে দেবীকে সবাই বলেন বড়মা। দেখতে দেখতে বড় মায়ের পুজো 100 বছর পূর্ণ করে ফেলেছে। 100 বছর আগে এখানে মায়ের পুজো শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। শোনা যায় ভবেশ চক্রবর্তী আর তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে গিয়েছিলেন। সেখানে মায়ের বড় মূর্তি দেখে বিস্মিত হয়ে ভেবে নেয় নৈহাটিতেও রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার করে তুলবে। কথিত আছে বড় মায়ের পুজো ভবেশ চক্রবর্তী শুরু করেছিলেন প্রথম দিকে, যদিও সবাই ভবেশকালী বলেই ডাকতেন। তারপর ধীরে ধীরে বিশাল আকার মূর্তিকে সবাই বলতে শুরু করেন বড়মা। নৈহাটিতে বড়মায়ের স্থায়ী মন্দির আছে ঠিকই, নিয়মিত পুজো হয়, কিন্তু কালী পুজোর সময় জোর আয়োজন হয়। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশ? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।